সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল, ওয়েলকাম আজ নতুন ভিডিও নিয়ে। আজকে শিবরাত্রি, মহাশিবরাত্রি, ওম নমঃ শিবায়। আজ শিবরাত্রি করবো, সেই জন্য আজকে বেশি কিছু রান্না করবো না। ঘরে যাই বলে আলুর সাথে ভাত করতে, সেই জন্য কুকারে আলু চাপিয়েও দিয়েছি। আর উনানে ভাতও হয়ে গেছে আমার। আর ছেলের জন্য একটু আলু দিয়ে, বিনস দিয়ে আর মটরশুঁটি দিয়ে ভাজা ভাজা করবো। আর আজকের দিনেও পড়া আছে, সেটা পড়তে হবে। পড়ে পড়িয়ে নিয়ে এসে ফ্রেশ হয়ে চান টান করে ঘরেই শিবের মাথায় জল ঢালবো। আর সাবু আমার ভেজানো হয়ে গেছে। আর ফল কী কী এনেছি তোমাদের তো দেখিয়েছি। আর তাই সব গুছিয়েও রাখা আছে। আসবো শিবের মাথায় জল ঢেলে কিছু মন্ত্রপাঠ আছে করে নেবো, দিয়ে ঘরেই ঢেলে নেবো, কোথায় যাবো না। তাই তোমাদের দেখাই। এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছি, আর এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। কচুরি করবো দেখে, কেন কোনো ঠিক নেই, করলে তো তোমরা জানতেই পারবে। ভাত দিলাম সদ্য, আর এখানে আলু ভাজা, আলু সিদ্ধ চাপিয়েছি। আর এইখানে দেখো, এটা খুব স্পেশাল, আলু ভাজা দিয়ে মটরশুঁটি দিয়ে আর একটু ঢালস দিয়ে দিলেই খেয়ে নেয়। এরপরে আমি একটু লঙ্কাও ভেজে নেবো। আমার যেহেতু উপর আমি তো আর কিছু খাবো না, ওদের জন্য এই আলু সিদ্ধ আর ভাত বললো, গরম গরম ভালোই লাগবে। লঙ্কা ভেজে দিতে বলেছে, খেয়ে নেবে। সে না তো রান্নার চাপটাও নেই। আর ফল কী কী এনেছি তোমার তো দেখিয়েছি। শাক, আলু, শসা, তারপর আবার কালকেও এই বর্ধমান দিয়েও আনলাম। বেশি ফল আনিনি, একটা একটা করে সব ফল কিনেছি। একটু আঙুর, আর একা মানুষ কত ফলই খাওয়া যায়, আর যেটুকু পোষাদ হবে ওরাও খাবে। আর চলো আলুটা ভেজে নিই, তারপর রেডি হয়ে পৌঁছে নিয়ে যাওয়ার আছে। শিবরাত্রি এখানে কত ভিড় দেখো। আমি এনে মন্দিরে ঢালবো না, আমি ঘরেই ঢালবো। আর তোমাদের ভিড়টা একটু দেখাচ্ছি, ঠাকুরকেই দর্শন করতে পারবে না, এত ভিড়, প্রচুর ভিড়। এখানে সব লাইন দিয়েছে। আজ এই দিনও পড়তে আসা, আর কী করবো। গেছিলাম, ছুটি হয়ে গেছে, আমি ডাক্তারিরা দৌড়াচ্ছি। আমি ছেলের পড়া ছুটি হয়ে গেছে, মানে তাই ছেলেকে আনতে যাবো। একটু চেরি আনতে গেছিলাম। রাতের বেলা বললো ফ্রাইড রাইস করবে, আমি তো খাবো না, আমার আজকে উপোস হয়েছে। আর ওরা যদি খায় তো করবে, না করলেও আমার কিছু না। আমি গিয়ে এবার বাড়ি থেকে চান করতে ফ্রেশ হয়ে যাবো, বাড়িতে স্নান করবো, ড্রেস চেঞ্জ করবো, তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পড়িয়ে ঠরিয়ে এসে নিয়ে ঢুকে পড়েছি। এসে চান ঠান করে নিলাম, করে একবারে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। আমি ঠাকুর ঘরেই জল ঢালবো আজ, এবার আর বাইরে ঢালে কোথাও যাইনি। আসময় দেখালাম তোমাদের মন্দিরে কত ভিড়, সবাই পুজো দিচ্ছে। আর আমি আজকে ঠাকুর ঘরেই জল ঢালবো। ঘরে দেওয়াও যায়, বাইরে দেওয়াও তাই। তা চলো আমি ঠাকুরকে জল ঢালবো, দেখাই। নিয়েছি শাক, আলু, শসা, পেয়ারা আর কলা। আর এখানে নিয়ে নিয়েছি আমি কুল, আপেল, লেবু, আঙুর আর বেদানা। যেহেতু টক, আমাদের সন্তোষী মা আছে, ওই জন্য টক ফলটা ওদিকেই দিই। আর আমার ঠাকুর ঘরটা দেখো, সব রকমের ঠাকুর রয়েছে। আর এখানে সরস্বতী পুজো হয়েছিল, কার্তিক, আর একটা কিউট ছোট্ট কার্তিক। আর এখানে আমার শিব ঠাকুর। তো চলো শিব ঠাকুরটা আমি করে নিয়ে আবার পুজো দেবো, সেই জন্য সেটা সরিয়ে নিলাম। দেখো দুটো শিব ঠাকুর রয়েছে আমার। প্রথমে মাখিয়ে নেবো আমি ঘি। আর দেখো মা দুর্গা। এখানে আমার জলটাও রেডি আছে। এখানে দুধ চা জলের মধ্যে রাখা হয়েছিল, কিন্তু কী বলো তো, দই হয়ে গেছে। তাতে কোনো অসুবিধা নেই। এখানে আতপ চাল রয়েছে, আর একটা বেল নিয়ে নিয়েছি আমি। আর এখানে দেখো কত ফুল, কালকে দেখাচ্ছিলাম তোমাদের যে ফুল আমি তুলতে গেছি। আর বেলপাতাও তুলে এনেছি, দেখো কত বড় বড় বেলপাতা। এই ফুলগুলো এনেছি। তারপরে গাঁদা ফুল আছে, এখানে মালা বানিয়েছি দুটো, সব আগে থেকে রেডি করেই রেখেছি। 3টে মালা বানিয়েছি। আমার যেহেতু ওইখানে শিব, পার্বতী আর নন্দী মহারাজ আছে, সেটা ওখানে একটা বড় মালা দেবো। আর এখানে দেখাই, দুটো মালা দেবো। তা চলো মালা টালা পরিয়ে নিই। আগে মালা পরানো না, আগে তো আমি ঘি আর মধু মাখিয়ে নেবো। এখানে ঘিয়ের কৌটোয় ঘি, মধু আছে,
চলো ঘি মধু দিয়ে আগে বাবাকে স্নান করিয়ে নিই। প্রথমে আমি শিব ঠাকুরকে ঘি মাখিয়ে মন্ত্র বলবো। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। এই মন্ত্রটা ঠাকুরের হচ্ছে আসল মন্ত্র। মধু নেব। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। এবার আমি শিব ঠাকুরকে জল দিয়ে স্নান করাবো। এর মধ্যে দুধ, গঙ্গার জল, তিল, সিদ্ধি সব কিছু দেওয়া আছে। আগে আমি জলটা ঢেলে নেব। ওং নমো শিবায়, 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 ওং নমো শিবায়। জল ঢালা আমার হয়ে গেল। এবার আমি পঞ্চশস্যগুলো ঠাকুরের এইখানে দিয়ে দেবো। ওং নমো শিবায়, হর হর মহাদেব জয়। এবার এনে ভস্য আঁকা আছে সেটাও দিয়ে দেবো। ওং ভস্যায় নমঃ, ওং ভস্যায় নমঃ। এনে আতপ চাল আছে, আতপ চালটাও দিয়ে দেবো। ওং নমো শিবায়, ওং আতপ চালায় নমঃ, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। এবার আমি বেলটাকে এনে পাশে দিয়ে দেবো। এবার আমি দেব মালা পরিয়ে ধূত্র কাটা দেবো। ওং নমো শিবায়, 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 ওং নমো শিবায়। এবার আমি কাটাটা দেব। ওং নমো শিবায়, ওং নমো শিবায়। ধূপটা ফুলটাও আমি দিয়ে দেবো। ওং নমো শিবায়। এবার যে মালাটা আছে আমি শিব পার্বতী আর নন্দী মহারাজকে পরিয়ে আসবো। বন্ধুরা, শিব পার্বতী আর নন্দী মহারাজ বসে আছেন। ওং নমো শিবায়, 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 নমো শিবায়, ওং নমো শিবায়। এবার আমি সব ঠাকুরকে ফুল দিয়ে দেবো। এনে ফুল রয়েছে, সব ফুলগুলো আমি একে একে ঠাকুরকে দিয়ে দেবো, অর্পণ করব। ওং নমো শিবায়, ওং নমো শিবায়। বন্ধুরা, প্রত্যেকবারই আমি ঠাকুরকে সব রকম ফুল দিয়ে ভরিয়ে দিই। ওং নমো শিবায়, ওং নমো শিবায়। শিব ঠাকুরকে পুরো ফুলে ঢেকে দিয়েছি আর শিবের পুজো আমার হয়ে গেছে। এবার আমি পড়বো আমি পাঁচালি ব্রতকথা পড়বো। বন্ধুরা, শিবরাত্রি ব্রতকথা পড়বো এবার। পুরাকালে পার্বতী ও মহাদেব
সর্বরত্ন বিভূষিত অপ্সরীগণ পরিবৃত দেবদানব গান্ধর্ব ও সিদ্ধগণ সেবিত নানা পুষ্প ফলাদি শোভিত পারিজাত ফুলের গন্ধে আমোদিত মন্দাকিনী বিধৌত ও ব্রহ্মাশ্রীগণের বেদধ্বনি মুখরিত কৈলাস শিখরে একাসনে বসিয়াছিলেন। নানা কথা আলোচনার পর মহাদেবকে পার্বতী জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, মানবগণ কি কর্ম, কি ব্রত, কি রূপ তপস্যা করিলে আপনি প্রীত হন? কারণ আপনি তুষ্ট হলেই মানবগণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষাদি চতুর্বর্গ লাভ করে। পার্বতী এই কথা শুনিয়া মহাদেব বলিলেন, হে প্রিয়ে, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ঘোর অন্ধকার রাত্রি হয় তাহার নাম শিবরাত্রি। শিবরাত্রিতে মানবগণ উপবাস করিলে অত্যন্ত প্রীত হই আমি। শিবরাত্রিতে উপবাস করিলে আমি যেরূপ প্রীত হই, ধূপ দীপ স্নানাধান প্রণাম প্রভৃতি বিবিধ উপাচার দ্বারা আমি পূজাতে আমার প্রীতিলাভ সেরূপ হয় না। শিবরাত্রির পূর্বদিন স্নানাদি স্থাপন করিয়া হরি অবিচ্ছন্ন একবার মাত্র ভোজন করিবে। আমার নাম স্মরণপূর্বক রাত্রিতে সংযমী হইয়া তৃণ শয্যায় শয়ন করিবে। পরদিন ব্রহ্মা মুহূর্তে শয্যা ত্যাগ ও স্নান করিয়া নিত্য ক্রিয়া যথাবিধি সমাপন পূর্বক সন্ধ্যা বন্দনাদি সমাপন করিয়া বিল্বপত্র চয়ন করিবে। বিল্বপত্রই আমার পূজার প্রশস্ত, মানে একমাত্র হচ্ছে বিল্বপত্রই হচ্ছে বাবার একমাত্র প্রিয় জিনিস। বিল্বপত্র দ্বারা পূজা করিলে আমি যেরূপ সন্তুষ্ট হই, মণি, মুক্তা প্রভৃতি রত্ন এবং বিবিধ পুষ্পের দ্বারা পূজা করিলে সেরূপ প্রীতিলাভ আমার হয় না। দুগ্ধ দ্বারা প্রথম প্রহরে, দধি দ্বারা দ্বিতীয় প্রহরে, ঘৃত দ্বারা তৃতীয় প্রহরে ও মধু দ্বারা চতুর্থ প্রহরে আমাকে স্নান করাইবে এবং চারি প্রহরে 4টি অগ্র দিবে। নিত্য গীতাদির দ্বারা এতদিনে রাত্রি জাগরণ করিবে। আমার ভক্ত ব্রতী ব্রাহ্মণদের পরদিন ভোজন করাইয়া পালন করিবে। হে দেবী, ব্রত পালন এইরূপ করিলে আমার প্রীতি লাভ করিবে। দান, যজ্ঞ, তপস্যার দ্বারাও এই ব্রতের লাভ, এই ব্রতের কিয়দংশ ফল লাভ করা যায় না। গণেশ এই ব্রতের প্রভাবে সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হইয়া গণপতিত্ব লাভ করিয়াছেন। হে দেবী, এই ব্রতের মাহাত্ম্য আমি বর্ণনা করিতেছি, শ্রবণ করো। বাবা মা পার্বতীকে এইসব কথা বলছিলেন যে এই ব্রত করলে কি ফল, কিরূপ কি হয়। বারাণসী পুরীতে পূর্বকালে খর্বাকৃতি কৃষ্ণবর্ণ তুর স্বভাব, পিঙ্গল চক্ষু, পিঙ্গল কেশ, সর্বদা প্রাণীহিংসক এক ব্যাধ ছিল। তাহার গৃহ দণ্ড, রজ্জু ও অস্ত্রাদি দ্বারা পূর্ণ ছিল। সেই ব্যাধ একদিন বনে গিয়ে নানা প্রকার পশু হত্যা করিয়া সেই মাংস ভার লইয়া যাত্রা করিলে গৃহের উদ্দেশ্যে। কিন্তু ক্লান্ত ব্যাধ অধিক পরিশ্রম মাংস ভার বহনে কাতর হইয়া একটি বৃক্ষতলে বিশ্রামের জন্য শয়ন করিয়া নিদ্রাভিভূত হইল। সূর্যদেব এদিকে অস্তাচলে মানে সূর্যদেব এদিকে ডুবে গেছে, অস্তাচলে মানে ডুবে গেছে, গমন করার ঘোর অন্ধকার রাত্রি উপস্থিত হইল।
সূর্যদেব যখন অস্ত গেছেন। ব্যাধের নিদ্রা ভঙ্গ, ব্যাধের নিদ্রাভঙ্গ হওয়াতে যে চারিদিকে অন্ধকার দেখিল, কিছুই দেখা যায় না। অতি কষ্টে সে তখন একটি বিল্লবৃক্ষের উপর উঠিয়া লতাপাতা দ্বারা বৃক্ষ শাখার মাংসভার বন্ধন করিয়া নিজে বৃক্ষ শাখায় হিংস্র জন্তুর ভয়ে বসিয়া রইল, যাতে হিংস্র জন্তু না তাকে কামড়াতে পারে। বসিয়া রইল। শিশিরের জলে আর রাত্রিতে তাহার সর্বাঙ্গ ভিজিয়া গেল। শীতার্ত ক্ষুধার্ত হইয়া ব্যাধ কম্পিত কলেবরে বৃক্ষ শাখায় রাত্রি জাগরণ করিয়া বসিয়া রইল। সেই বৃক্ষ মূলে প্রতিষ্ঠিত একটি শিবলিঙ্গ ছিল। একটি বিল্বপত্র ব্যাধের গাত্রস্পর্শে ফলে ব্যাধের প্রতি তুষ্ট হইলাম। গায়ের স্পর্শে একটা বিল্বপত্র শিব ঠাকুরের মাথায় গিয়ে পড়ল, তাই ব্যাধের ওই একটা বিল্বপত্রের দ্বারা শিব অনেকটা সন্তুষ্ট হইল। ব্যাধ তারপর রাত্রি প্রভাতে বৃক্ষ হইতে নামিয়া মাংসভার স্কন্ধে লইয়া নিজ গৃহে গমন করিল। মাংসভারটা কাঁধে নিয়ে সে গমন করলো, নিজের গৃহে। ব্যাধের মৃত্যুকাল কিছুদিন পরে উপস্থিত হইল। ব্যাধ তারপরেই কয়েকদিন পর তার মৃত্যু হয়ে গেল, উপস্থিত হইল। যমদূত আসিয়া তখন দৃঢ় পাশ দ্বারা তাহাকে বন্ধন করিতে উদ্যত হইল। আমার দূত তথায় সেই সময় উপস্থিত হইয়া যমদূতগণকে বাধা দিল। উভয়ের মধ্যে অতঃপর কলহ উপস্থিত হইল। আমার দূত তথায় সেই সময় উপস্থিত হইয়া যমদূতগণকে বাধা দিল। উভয়ের মধ্যে কলহ উপস্থিত হইল। যমদূত দ্বারা নন্দীকে দেখিয়া ব্যাধে সব কুকর্মে কথা বলিয়া ইহার কারণ কি জিজ্ঞাসা করিল। তখন সর্বাঙ্গ নন্দিকেশ্বর যমদূতগণকে ব্যাধের শিবরাত্রি ব্রতের বিষয় বর্ণনা করিল। অবশেষে বলিল, হে যমদূতগণ, যাবজ্জীবন এই দুরাত্মা ব্যাধ দুষ্কর্ম করিয়াছে সত্য, তথাপি শিবদূত শিবরাত্রি ব্রতের ফলে উহাকে শিবের নিকট উপস্থিত করিয়াছে। নন্দিকেশ্বরের ন্যায় নিকট যমদূতগণকে সমস্ত কথা শ্রবণ করিয়া বিস্মিত হইয়া নিজ স্থানে গমন করিল। হে পার্বতী, তোমার নিকট নিজ স্থানে গমন করিল। হে পার্বতী, তোমার নিকট শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য বলিলাম। ইহা শ্রবণ করিয়া পার্বতী খুশিয়া
করিয়া বিস্মিত হইয়া নিজ স্থানে গমন করিয়া এই হে পার্বতী তোমার নিকট শিবরাত্রি ব্রতে মাহাত্ম্য বলিলাম। ইহা শ্রবণ করিয়া পার্বতী খুশি হইলেন এবং সকলের নিকট প্রকাশ করিলেন। পার্বতীর নিকট দেবতা, ঋষি ও মুনিগণ শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য ইহা শ্রবণ করিয়া পার্বতী খুশি হইলেন এবং সকলের নিকট প্রবন্ধ করিলেন। পার্বতীর নিকট দেবতা প্রকাশ করিলেন। পার্বতীর নিকট দেবতা, ঋষি ও মুনিগণ শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য শ্রবণ করিয়া পৃথিবীতে প্রচার করিলেন। শিবরাত্রির এই প্রচলিত হইল। সেইরূপ ত্রিভুবন যেরূপ ত্রিভুবনে শিবের তুল্য দেবতা, অশ্বমেধতুল্য যজ্ঞ এবং গঙ্গার তুল্য তীর্থ নাই, ত্রিভুবনে এইরূপ শিবরাত্রি পারণ মন্ত্র ব্রতকথা পাঠের দক্ষিণা করিয়া পূজা সমাপ্ত করিবেন। ব্রতকথা সমাপন হলো। এবার আমি ক্ষমা মন্ত্র প্রার্থনা করব। ওং যৎক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীন যদ্ভাবে পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ মহৎসরম। সদাশিব এটা লাগবে না। পুজো এখানেই সমাপ্ত হয়ে গেল। আর এখানেই বইয়ের পাঁচালি পড়াও হয়ে গেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চুপ করতে পারে না এরা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম লক্ষ্মীদেবৈ নমঃ, ওম সরস্বত্যৈ নমঃ, ওম কার্তিকায় নমঃ, ওম মা সরস্বত্যৈ নমঃ, ওম সর্বদেবতায় নমঃ, ওম সর্বদেবতায় নমঃ, ওম গণেশায় নমঃ, সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওম ব্রহ্মা বিষ্ণু শিব নারায়ণায় নমঃ। শিবায়, হর হর মহাদেব। সবার মঙ্গল করো, সবার ভালো করো। আর পুজো হয়ে গেল। একটু কিছুক্ষণ জন্য দরজাটা বন্ধ করে রাখবো, তারপরে ফল টল খাওয়া হবে। তা চলো দরজাটা বন্ধ করে দিই, তারপর আবার দেখা হচ্ছে। এই ফেলে শিবের মাথায় জল টল ঢেলে পাঁচালি পরে ব্রতকথা করছিলাম। পরে ঠরে এসে
রান্নাঘরে এসে ফ্রাইড রাইস করলাম, মিক্সড ফ্রাইড রাইস করে ঠরে আর তোমাদের কাছে আসা হয়নি আর দেখানো হয়নি ফ্রাইড রাইস বানানো, কারণ ভালো লাগছিল না, আর ওই জন্য ভিডিও আর করিনি। তা ভিডিওটা এখন শেষ করতে এলাম, তোমাদের দেখাই। ফ্রাইড রাইস করেছি কাজু চেরি কিশমিশ দিয়ে আর বিনস গাজর এগুলো দিয়ে করেছি। আর আজকে তো আমার উপোস, আমি খাবো না, ওরা খেয়েছে আর কিছুটা রয়েছে, আমি কাল খাবো। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। তাদের সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই। আর শিবরাত্রির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।